আজ তাহলে শেয়ার করা যাক হার্ড জেল এক্সটেনশনের রিফিলিং এর একটা ভিডিও। এই নেলসটা প্রায় ১ মাস মতো হয়ে গেছিল। আজকে এটাকে রিফিল করছিলাম। ভিডিওটা ফুল দেখলে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে যে হার্ড জেল এক্সটেনশন তোমরা কিভাবে রিফিলিং করবে। ফার্স্ট এই জেলটাকে রিমুভ করে নিতে হবে আর তারপরে কিউটিকল এরিয়াটাকে ক্লিন করে নিতে হবে। তারপর কিউটিকল কাটার দিয়ে ভালো করে কিউটিকল গুলো কাট করে নাও আর তারপরে ডিহাইড্রেটর ইউজ করে নাও। ডিহাইড্রেটর ইউজ করা হয়ে যাওয়ার পর আমি এখানে প্রাইমারও ইউজ করে নিয়েছি। যাই হোক ফুল প্রসেসটা কিন্তু ভিডিওতে রইলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তার সঙ্গে আমি কিছু কথাও এখানে শেয়ার করি। যেটা হচ্ছে আমাদেরকে অনেকেই এসে বলো যে আমার নেইলস রয়েছে অলরেডি আমি এটাকে রিফিলিং করব। তো রিফিলিং এর চার্জটা কত হবে ম্যাম? আর যেহেতু আমার রিফিলিং করব আগে থেকেই তো নেইলস রয়েছে তাহলে কি চার্জটা কম হবে? বা রিফিলিং এর চার্জ কত হয়? এটা সবারই মানে মোটামুটি কোয়েশ্চেন থাকে যারা রিফিলিং করতে চাও। তো দেখো রিফিলিং করতে কিন্তু জেল এক্সটেনশন যদি আমি করি আর সেটাকে যদি আমি আবার রিফিলিং ও করি তাহলে মনে হয় জেল এক্সটেনশন এর চার্জ যদি 1000 হয়, রিফিলিং এর চার্জ তাহলে 200 এক্সট্রা হওয়া উচিত। কারণ তোমার হাতে যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলোকে প্রপার ভাবে ক্লিন করে আবার নতুন ভাবে সমস্ত কিছু করতে হয়। কিউটিকল পুশ থেকে কিউটিকল কাট সমস্ত কিছুই কিন্তু জেল এক্সটেনশন এর মতো মানে এক্সটেনশন এর মতোই হবে। কোনো কিছুই কিন্তু স্কিপ হবে না। থাকার মধ্যে হয়তো নেল টিপসটা থাকে। কারোর ১ টা ২ টো নেল টিপস উঠেও যায়। তো পুরো প্রসেসটা কিন্তু আবার রিপিট করতে হয়। এমন নয় যে কোনো কিছু স্কিপ করে আমরা করব। তাই ওটা হয়তো একটু বেশি থাকাই উচিত। তোমরা কি বলো?